আগামী ক্লাসে পরীক্ষা হবে 3 সেট কোশ্চেন। এ সেট, আর বি সেট, আর সি সেট। এ সেট, বি সেট, সি সেটে 3 সেট কোশ্চেন হবে। তিন সেট কোশ্চেন আমি হার্ড কপি ফটোকপি করে রাখবো। কেউ চাইলে হার্ড কপি নিয়ে যেতে পারবে আমার বাসায় এসে চাইলেই হবে। কিন্তু পরীক্ষা দেবে এক সেট করে, এক একজনের ভাগে এক সেট পড়বে পরীক্ষা। 3 সেটে তো অনেক কোশ্চেন। এ সেট যারা, তারা পরীক্ষা দেবা 8টায়। 8টায় দেবা এ সেট আলাদা পরীক্ষা। খাতা দেখবো তো অনলাইনে, এখানে 100 জন জয়েন করে, 100 জনের খাতা যদি আসে, খাতা দেখে পারবো না, এটা হ্যাং হয়ে যাবে, কম্পিউটার হ্যাং হয়ে যাবে। 8টায় পরীক্ষা দেবা এ সেট। রাত্র 8টায় এ সেট পরীক্ষা দেবা। এ সেট যারা আসো, এ সেট কারা শোনো, যাদের নামের প্রথম অক্ষর এ থেকে আই এই সীমার মধ্যে, তারা এ সেটের কোশ্চেনের পরীক্ষা দেবে 8টায়। বি সেট আলারা 9টায় পরীক্ষা দেবা। যাদের নামের প্রথম অক্ষর জে থেকে এন, তারা 9টায় দেবা। আর যাদের নামের প্রথম অক্ষর এর পরবর্তী সীমায়, অর্থাৎ ও থেকে জেড, তারা পরীক্ষা দেবা রাত 10টায়। দাও স্ক্রিনশট দাও, স্ক্রিনশট দাও বা লিখে নাও। স্যার কারো দুই একজনের যদি সমস্যা থাকে, দুই একজন অন্য টাইমে দিতে পারবা পরীক্ষা, সমস্যা নাই। কিন্তু সবাই দিলে আমার কম্পিউটার হ্যাং হয়ে যাবে, আমি খাতা দেখতে পারবো না। এবং প্রত্যেকের লাইন বাই লাইন খাতা দেখবো, তো কোথায় কি ভুল করছো তাও আমি সেরে দেওয়ার চেষ্টা করব। আগের মতো আগের মতো খাতা দেখবো না। আগে যেরকম বলতাম তুমি এই ভুল করছো, এইটা আমি খাতায় দাগ দেবো, খাতায় লাল কালি ব্যবহার করে খাতায় দাগ দেবো, খাতা ইনবক্সে পাঠাবা। 8টায়, 9টায়, 10টায়। যাদের নামের প্রথম অক্ষর এ থেকে আই, তারা 8টায় পরীক্ষা দেবা। যাদের নামের প্রথম অক্ষর জে থেকে এন, তারা 9টায় পরীক্ষা দেবা। যাদের নামের প্রথম অক্ষর ও থেকে জেড, তারা 10টায় পরীক্ষা দেবা। নির্ধারিত সময়ের পরে খাতা জমা দেবা। আর খাতা যাতে দেখতে পারি এরকম করে একটু দেবা, একটু ছবিটা যেন স্পষ্ট থাকে, ছবিটা একটু ভালো করে তুলো। আর প্রশ্ন তুলতে হবে, প্রশ্ন তুলে তারপরে উত্তর লিখতে হবে। খালি উত্তর লিখলে হবে না, প্রশ্ন না তুললে তুমি উত্তর লিখলেও ভুল হবে। প্রশ্ন তুলবা তারপরে উত্তর লিখবা, দুইটাই দিতে হবে। ইহার পিছনে এত সময় নষ্ট করেছি, এর বিশেষ কারণ আছে। নামকরণ পারবা তো সব পারবা। এটাই ইন্টারমিডিয়েটের সবচেয়ে জটিল চ্যাপ্টার, ইন্টারমিডিয়েট কোর্সের সবচেয়ে জটিল চ্যাপ্টার। আর তোমাদের বড় সমস্যা হলো বইতে নাই বলতে গেলে তথ্য। দেখছো বইয়ের চেয়ে 10 গুণ বেশি পড়িয়েছি আমি, অন্তত 10 টাইমস, অর্থাৎ 10 গুণ বেশি তথ্য দেওয়া লাগছে। নাহলে তুমি উদ্দীপক ধরে অ্যান্সার করতে পারতা না, উদ্দীপক ধরে অ্যান্সার করতে পারতা না। এরকম আরো বেশ কিছু জটিল টপিকস আছে যা বইয়ের চেয়ে অনেক বেশি পড়াতে হবে, নাহলে তুমি উদ্দীপক ধরে অ্যান্সারই করতে পারবে না। আর এখন আমি যা পড়াইছি তুমি যে কোনো জায়গায় ফাইট দিয়ে আসতে পারবা, যে কোনো জায়গায় যে ফাইট দিয়ে আসতে পারবা। এখন এটা স্ক্রিনশট দাও। এই টাইমে পরীক্ষা, কারো যদি কোনো এই টাইমে সমস্যা হয়, 2-4 জন এদিক সেদিক দিতে পারবা, সমস্যা নাই। কিন্তু বেশি যদি এদিক সেদিক করে ফেলো, তাহলে কিন্তু আমার কম্পিউটার হ্যাং হয়ে যাবে, কারো খাতায় দেখতে পারবো না। আমি প্রত্যেকের খাতা দেখবো, প্রত্যেকের খাতা দেখে আবার লাল কালি দিয়ে দাগাবো,
তোমরা একটু সুন্দর করে পাঠাইও, যাতে আমি লাল কালি দিয়ে ভুল টুল ছেড়ে দিতে পারি বা দাগাই দিতে পারি, রাইট কারেক্ট বা ভুল যেখানে লাগবে কারেকশন করে দিতে পারি। ইউপ্যাক নামকরণে কিন্তু হাইপেনের জন্য মার্ক কাটবো, হাইপেনটি ভুল করলেও মার্ক পাবা না। 1 ঘন্টা লাগবে না পরীক্ষা দিতে। ওই স্যার 45 কালকে সকালে আপনি আনা যাবে? কোশ্চেন কালকে হ্যাঁ, সকালে দেখি, কালকে সকালে তো এখানে দোকানই খোলে 10টায়, ও কালকে সোমবার এখানে বন্ধ থাকবে, আমাদের এখানে আবার সোমবার বন্ধ থাকে। পরশুদিন পারবা, আর নাহলে তুমি অনলাইন কালেক্ট করবা। তো প্রত্যেকের কোশ্চেন আমি রেখে দেবো, এই জৈব রসায়ন তো শক্ত অধ্যায়, প্রত্যেকের কোশ্চেন 3 সেট কোশ্চেন প্রত্যেকে পাবা, প্রত্যেকের কোশ্চেন আমি রেখে দেবো, যেদিন আসো সেদিন পাবা হার্ড কপি। আপাতত ইনবক্স থেকে দেখে, মানে এই যে গ্রুপে দেবো, গ্রুপ থেকে কোশ্চেন দেখে তারপর পরীক্ষা দেবা। কিন্তু প্রত্যেকের জন্য 3 সেট কোশ্চেন আমি রেখে দেবো, তুমি যেদিন আসো, বা আমার এখানে আসলে আমার বাসায় চাইলেই হবে, আমার এখানে নক করা লাগবে না, চাইলেই খাতা প্রশ্ন পেয়ে যাবা 3 সেট, কিন্তু পরীক্ষা দেবে 1 সেট, যার ভাগে যে সেট পড়ছে সে সেই সেট পরীক্ষা দেবা। স্যার রিলেটিভ কে চাইলেই হবে না? যে কেউ যে কেউ আসলেই 3 সেট কোশ্চেন পাবা। আর যেদিন অ্যান্সার দিয়ে দেবো সেদিন এই 3 সেটই আমি বুঝাই দেবো। তুমি মনে করো না যে তুমি 1 সেটের অ্যান্সার গুলো পারবা, তোমাকে অন্যান্য সেটের অ্যান্সারও বুঝাই দেবো, সবগুলো সেটের অ্যান্সারই বুঝাই দেবো, কিন্তু পরীক্ষা দেবা অনলি 1 সেট, যার ভাগে যে সেট পড়েছে। ইন্টারমিডিয়েট সবচেয়ে জটিলতম চ্যাপ্টার, কিন্তু এটা সবচেয়ে জটিলতম চ্যাপ্টার, ফিজিক্স কেমিস্ট্রি বাংলা ইংরেজি যা বলো, এটা জটিলতম চ্যাপ্টার। এই অত্যন্ত সতর্কতার সাথে পড়বা, নাহলে এই চ্যাপ্টার তোমাকে কাঁদিয়ে ছাড়বে। হ্যাঁ, এখন বলো, তোমাদের কি জিজ্ঞেস করা আছে বলো। স্যার টাইমে সমস্যা থাকলে যদি অন্য টাইমে দিতে চাই সেটা কি হ্যাঁ, আগে দেবা, আগে দুই চারজন তো হবে? দেবে, 2-4-5 জন দিতে পারবা, কিন্তু বেশি জন দিলে কম্পিউটার হ্যাং হয়ে যাবে। এতজন 100 জনের খাতা তো আর আমি আসতে পারবে না গ্রুপে। গ্রুপে না তো ইনবক্সে পাঠাবা খাতা, সবাই ইনবক্সে পাঠাবা। হ্যাঁ বলো, আর কার কি জিজ্ঞেস করা আছে বলো। স্যার আমার বাবা তো এখানে থাকে না, তো কালকে চলে যাবে, কালকে সকালে যদি সে ফটোকপি করে নিয়ে আসে কোশ্চেন, তাহলে কি একটু নেওয়া যাবে? দেখি দেখি, তুমি আমার ফোন দিও, এখানকার দোকান সব সোমবার বন্ধ থাকে তো বরিশাল শহরে, তারপর দেখি আসতে বলো, ফোন দিও সকালে। আর কি বলো, আচ্ছা ঠিক আছে। আর কারো কিছু জিজ্ঞেস করা আছে? এরপর সলভ করবো কিন্তু। স্যার কোশ্চেন প্যাটার্নটা কি কিরকম হবে একটু বললে দিলে ভালো হতো। কোশ্চেন প্যাটার্ন তো সৃজনশীল না, নাম দেখে সংকেত লিখবা, যদি নাম দেওয়া থাকে উদ্দীপকে, নাম দেখে সংকেত লিখবা, অথবা সংকেত প্রশ্নে দেওয়া থাকলে সংকেত দেখে নাম লিখবা। তাহলে যার নাম দেওয়া আছে তার নাম দেখে তার সংকেতটা লিখবা, যার সংকেত দেওয়া আছে তার সংকেত দেখে নাম লিখবা। সব 1 মার্কের কোশ্চেন, কিন্তু ইহাই মূল বেসিক, এই চ্যাপ্টারের মূল বেসিক পড়ানো হচ্ছে, মূল বেসিক বিষয় এগুলো। স্যার কত মার্কের? হয়তো 30-35 মার্কসের কোশ্চেন, বড় জোর 40 মার্কসের হতে পারে, একটা তো 1 মিনিট লাগবে না। পেজে লিখবো নাকি খাতায় লিখবো? খাতায়, যারা কাছাকাছি বাসা আছো খাতায় দিয়ে গেলে তো আমি খাতাই দেখে দেবো, খাতাও দিয়ে যেতে পারবা, পরের দিন সকালে খাতা দিয়ে যাবা। আর যদি ইনবক্সে পাঠাতে পারবা, সমস্যা নেই। স্যার আমাদের টাইমটা? টাইম সব কোশ্চেনে বলে দেওয়া থাকবে, 1 ঘন্টার বেশি নয় অবশ্যই, 1 ঘন্টার কম, 50 মিনিট এরকম একটা ব্যাপার। আর কেউ কিছু বলবা? এখন সলভ শুরু করবো না কারো কিছু জিজ্ঞেস করার আছে? স্যার আমরা নাম থেকে সংকেত বা সংকেত থেকে নাম লেখার সময় কি ব্যাখ্যা দেব যে কোন নিয়ম অনুসারে লিখছি? কিসের বইয়ে কোনো তো ব্যাখ্যা স্যার নাই, সব 1 মার্কের, খালি নাম দেখে সংকেত, সংকেত দেখে নাম, কোনো নিয়ম টিয়ম নাই। আমি তো সবচেয়ে সংক্ষিপ্ততম নিয়ম শিখাইছি।
নিয়ম যদি পড়াতাম আমি যে হারে নাম সংকেত পড়াইছি তাহলে 400-র উপরে নিয়ম হতো। একটা নিয়মও পড়াইনি, আমি কৌশল করে পড়াইছি। 400 নিয়ম পড়ে একটা যোগের নাম লেখা খুব টাফ। তোমার কোনো নিয়ম টিয়মের দরকারই নেই, বইয়েরও নিয়ম পড়ার দরকার নেই। তুমি নাম দেখে সংকেত পারলেই হবে, সংকেত দেখে নাম পারলেই হবে। কোনো নিয়ম কোনো পরীক্ষা আসে না, অ্যাডমিশন টেস্টেও আসে না, কোনো নিয়ম আসবে না। নাম দেখে সংকেত বা সংকেত দেখে নাম, এইগুলো কাজ তোমার। তারপর বলো। স্যার এক্সাম কি পরশুদিন? পরশুদিন। আর স্যার অন্য টাইমে পরীক্ষা দিতে হইবে, ওই 9টায় একটু সমস্যা ছিল। হ্যাঁ হ্যাঁ, অন্য টাইমে দিতে পারবা, 10টাটা দিয়ে তুমি। এটা বলেই দিলাম, 2-4 জন দিতে পারবা, বেশি গ্যাদারিং করলে কিন্তু সেই গ্রুপেই খাতা যাবে না। তারপর বলো। তারপর বলো, সলভ শুরু করি। কার কি প্রবলেম আছে বলো, বা পুনরায় পড়ান লাগলে সেটাও বলবা, ফ্রিলি বলবা। হ্যাঁ বলো। স্যার 179 পেয়েছে। হ্যাঁ, 179 পেজে হাজারি স্যার। হ্যাঁ স্যার, হাজার স্যার। হুম। স্যার একদম যে লাস্ট যৌগটা 36 ডাইঅক্সো হেক্সানোইক অ্যাসিড, স্যার 6 নাম্বার কার্বনের যে দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি একটু 179 পেজে যেয়ে নেই। 179 পেজে যেয়ে নেই, সবার সব সলভ করবো, প্রয়োজনে কালকে আবার এক্সট্রা ক্লাস দেব, কিন্তু পরশুদিনই পরীক্ষা। 179 পেজে লাস্টের যোগটা, জি স্যার। এটা ভুল আছে। 179 পেজে লাস্টের যোগটা 36 ডাইঅক্সো না তো, এটা অ্যালডিহাইড তো, লাস্টেরটা সিএইচও অ্যালডিহাইড, মাঝখানেটা অক্সো কিটোন, এটা ভুল আছে। মাঝখানেটা সিএ মানে মানে মাঝখানেটা সিও অক্সো, আর এই প্রান্তেরটা বাম প্রান্তেরটা অ্যালডিহাইড নে, কার্বামোইল বলবা, বা অ্যালডিহাইড থাকলে তো ফরমাইল বলে, ফরমাইল বা কার্বামোইল। তারপর বলো, আর কার কি প্রশ্ন আছে বলো। স্যার লিঙ্কন স্যারের বইয়ে 158 পেজে একটা প্রবলেম ছিল। তুমি বলো, যৌগের সংকেত বলো। লিঙ্কন স্যারের বই তো আমার সামনে নাই, বলো। আচ্ছা স্যার, সংকেতটা হচ্ছে CH3 বন্ড CO। আর শোনো, সবাই শোনো, একজন আরেকজনের প্রবলেম দেখবা। এই যে লিঙ্কন স্যারের বইতে ও যে প্রবলেমটা বলছে, এই প্রবলেমটা তোমার যদি লিঙ্কন স্যারের বই থাকতো তুমিও এই জায়গায় আটকাইতা। লিঙ্কন স্যারের বইয়ের যদি একজনের 10টা প্রবলেম সলভ করে দেই, আর তুমি যদি এটা দেখে নাও, লিখে নাও, বুঝে নাও, তাহলে তোমারও লিঙ্কন স্যারের বই পড়া হয়ে গেল। কারণ তোমারও যদি লিঙ্কন স্যারের বই থাকতো, তাহলে তুমিও ও যেখানে আটকাইছে তুমিও সেখানে আটকে যেতা। তাহলে যেখানে যেখানে ও আটকিয়েছে সেইগুলো যদি তুমি একটু লিখে বুঝে নাও, তাহলে তোমার ওই বইটা পড়া হয়ে যায়। বুঝছো? একজন আরেকজনের প্রবলেম গুলো একটু দেখে নাও, তাহলে সুবিধা হবে কি, সেই বইটা তোমার ইনডাইরেক্ট পড়া হয়ে যাবে। একজন একাধিক বই পড়া বা দেখা তো অনেকের সম্ভব হচ্ছে না, অনেকের বইও নাই। হ্যাঁ বলো, লিঙ্কন স্যারের বইয়ের কি CH3 বন্ড CO হ্যাঁ বন্ড O, হ্যাঁ, তারপরে বন্ড ফিনাইল যে মূলকটা আছে না ওইটা। ওইটার কি গাঠনিক সংকেত আকারে লেখা ছিল। সমস্যা নাই, এটা গাঠনিক সংকেত আকারে দিলাম। এটা একটু ভাবো তো কি হইতে পারে, তুমি একটু ভাবো, সবাই একটু ভাবো। এটা লিঙ্কন স্যারের বইয়ের কত পৃষ্ঠা একটু বলা যাবে? বইটা পেজটা বলো। 58 পেজ। এই দেখো, অ্যালকাইল অ্যালকানয়েড, এখানে অ্যালকাইল মানে ফিনাইল, ফিনাইল ইথানয়েড তো এস্টার, এটা এস্টার সি ডাবলটাকে এইভাবে লিখছে, এই জন্য তুমি বোঝো নাই। সিঙ্গেল বন্ড তো দেওয়াই যেতে পারে, সিঙ্গেল বন্ড দিয়ে লিখছে এস্টার। তাহলে দেখো ফিনাইল ইথানয়েড, কিন্তু এর অ্যাসিটিক অ্যাসিড যদি নাম বলো তাহলে আবার অ্যাসিটেট না, তখন আবার বলবা কি ফিনাইল অ্যাসিটেট। তাহলে ইথানোয়িক অ্যাসিড বললে ফিনাইল ইথানয়েড, অ্যালকাইল অ্যালকানয়েড, এই নিয়মে এস্টারের নামকরণ। আর অ্যাসিটিক অ্যাসিড বললে ফিনাইল অ্যাসিটেট। লেখো ফিনাইল
ইথানয়েড। স্যার এটা কি মুখস্থ নির্ভর যৌগ? কেন অ্যাস্টারের নামকরণ পড়ানো হয়েছে না তোমারে? এটা তো অ্যাস্টার। ফিনাইল, যদি অ্যাসিটিক অ্যাসিড বলো তাহলে অ্যাসিটেট। স্যার ফিনাইল অ্যাসিডেট কি ট্রিবাল নামকরণ? হ্যাঁ, অ্যাসিটিক অ্যাসিড তো ট্রিভাল নাম, উপরটা ইপাক নিচেরটা ট্রিভাল। স্যার হ্যাঁ, আর আরেকটা বিষয় শোনো সবাই, তারপর প্রশ্ন নিতেছি। শোনো, এই কেমিস্ট্রি সাবজেক্টের পৃথিবীর সবচেয়ে মডার্ন সাবজেক্ট বলতে গেলে। পৃথিবী মডার্ন হয়েছে কেমিস্ট্রির কারণে। এই যত মিল কারখানা ইন্ডাস্ট্রি দেখো সবই কিন্তু কেমিক্যালি উৎপাদন করে সবকিছু। তোমার যে নাম দরকার তুমি গুগলে গিয়ে ওই নামটা লিখে সার্চ দিলেই হবে, সার্চ দিয়ে ইমেজে দেখবা, অত কিছু দরকার নেই, তুমি ইমেজ দেখবা, ছবি দেখলেই তো পারবা। তোমাদের যে নামকরণ করানো হয়েছে এখন ছবি দেখলেই পারবা। সার্চ দিয়ে ধরো প্যারাসিটামল, বা আরো লিখতে পারো ফর্মুলা অফ প্যারাসিটামল। ফর্মুলা অফ প্যারাসিটামল গুগলে সার্চ দিলে বানান ভুল টুলু লিখলে সমস্যা নাই, ও ঠিকঠাক করে বের করে দেবে, মুহূর্তের মধ্যে পেয়ে যাবা কেমিস্ট্রির সব সংকেত। কেমিস্ট্রি খুব সমৃদ্ধ গুগলে, বুঝছো? যার যা দরকার গুগলে সার্চ দিলেই পেয়ে যাবা। সবাই তো এখন ইন্টারনেটই ব্যবহার করছো। হ্যাঁ এখন বলো। স্যার আগের দিন ও যে লেখেছিলেন না নাইলন 6:6 স্যার হ্যাঁ, ওইটা তো আমি বুঝি না। ওইটা তো বোঝার কিছু নাই, মুখস্থ করার বিষয়। বলো, ওইটা আবার স্যার প্রস্তুতির সময় ওখানে বুঝবা। স্যার হ্যাঁ, 6:6 মানে একটু বলবেন স্যার আরেকবার? এই নাইলন 6:6 কেন নাম হয়েছে সেটা বলতে পারি। জি স্যার ওইটাই। নাইলন 6:6 হলো একটি পলিমার। নাইলনের দড়ির নাম শুনছো না? সেই নাইলনের দড়ি নাইলন 6:6। এই পলিমারটা যে মনোমার থেকে তৈরি হয়েছে, সেই মনোমার দুইটাতে 6 করে কার্বন আছে। দেখবা প্রস্তুতি পড়াবো যখন, দুইটা মনোমারেই 6টা করে কার্বন আছে। দুইটা মনোমারেই 6টা করে কার্বন আছে। এরূপ মনোমার থেকে যে পলিমারটা তৈরি সেটার নাম হয়েছে নাইলন 6:6। আবার এরপরে দেখবা দুইটা মনোমার, একটা 6 কার্বন একটা 10 কার্বন, সেটার নাম কিন্তু নাইলন 6:10। কিন্তু এটা হলো নাইলন 6:6, তার মানে যে মনোমার থেকে এটা তৈরি হয়েছে তাতে 6টা করে কার্বন আছে। তারপর বলো। স্যার হ্যাঁ, স্যার হাজারি স্যারের 173 পৃষ্ঠা একটা প্রবলেম ছিল। হ্যাঁ বলো, 173 পৃষ্ঠায় আছি আমি, বলো। স্যার একটা লাইন জেনেভা পদ্ধতিতে যে প্রথম 4টি অ্যালকিনের নাম এদের সমসংখ্যক কার্বন তোমার ফ্যানটা বন্ধ করো, তোমার ফ্যানটা বন্ধ করে প্রশ্নটা করো। বলো, জেনেভা পদ্ধতিতে প্রথম 4টি যৌগের নাম ওই পূর্বের ট্রিভিয়ালের মতো করে। বলো এখন তোমার প্রশ্ন কি? স্যার এখানে যে অ্যালকোহলের কথা, হ্যাঁ বলো, বলো, বলছে না কেন? স্যার এখানে যে অ্যালকোহলের নাম থেকে উদ্ভূত হয়েছে এটা কেন বলা হয়েছে এটা বুঝি নাই। যেটা থেকে উদ্ভূত হয়েছে, অ্যালকোহল নাম থেকে উদ্ভূত হয়েছে, তাই অ্যালকোহল। যেমন এইটা মিথেনের 3টা হাইড্রোজেন প্রতিস্থাপন করে 3টা ক্লোরিন আসছে, মিথেন থেকে উদ্ভূত হয়েছে। মিথেনের 3টা হাইড্রোজেন প্রতিস্থাপন করে 3টা ক্লোরিন আসছে, এটা ট্রাইক্লোরোমিথেন। এবার যে যৌগটা অ্যালকোহল থেকে উৎপন্ন হয়েছে সেটা অ্যালকোহলের অনুযায়ী নামকরণ করা হয়েছে। দেখো, মিথেন, মিথেন থেকে উদ্ভূত হয়েছে। মিথেনের একটা হাইড্রোজেন প্রতিস্থাপন করে একটা মিথাইল আসছে, মিথাইল মিথেন। এই উদ্ভূত প্রণালীতে দেখো, মিথেনের একটা হাইড্রোজেন প্রতিস্থাপন করে একটা মিথাইল আসছে, মিথাইল মিথেন। অনুরূপভাবে মিথেনের 2টা হাইড্রোজেন প্রতিস্থাপন করে যদি 2টা মিথাইল আসে তাহলে এটার নাম ডাইমিথাইল মিথেন। এটা ডাইমিথাইল মিথেন, মিথেনের 2টা হাইড্রোজেন প্রতিস্থাপন করে 2টা মিথাইল আসছে।
মিথেনের 3টা হাইড্রোজেন প্রতিস্থাপন করে 3টা মিথাইল আসলে ট্রাইমিথাইল মিথেন। এটা ট্রাইমিথাইল মিথেন। মিথেনের 3টা হাইড্রোজেন প্রতিস্থাপন করে 3টা মিথাইল আসছে। এইভাবে 4টা হাইড্রোজেন প্রতিস্থাপন করে 4টা মিথাইল আসলে টেট্রামিথাইল মিথেন। এইভাবে যেটার নাম অ্যালকোহল থেকে উদ্ভূত হয়েছে তার সেই অনুযায়ী নামকরণ করা হয়েছে। এখন কি তুমি বুঝছো অ্যান্সার? ব্যাপারটা বুঝছো? জি স্যার, জি স্যার বুঝছি। হুম। স্যার বেঞ্জিনের 1 নাম্বার কার্বনের বলো বলো, কথাটাই তো বলো না ঠিক মতো, বলো। স্কেলেটন ফর্মুলা কি? স্কেলেটন ফর্মুলা আমি একটু দেখাচ্ছি। স্কেলেটন ফর্মুলায় তুমি হায়ার ক্লাসে স্যার বেঞ্জিনের 1 নাম্বার কার্বন দ্বারা একজন একটা প্রশ্ন করছে, তুমি শোনো নাই? তুমি থেমে গেলা, একজনের প্রশ্ন জবাব দিয়ে নেই। সবার প্রশ্নের জবাব দেওয়া হবে, প্রয়োজনে পরশুদিন পরীক্ষা নেব না। স্কেলেটন ফর্মুলা, স্কেলেটন ফর্মুলা আমরা বেশ কিছু শিখেছি, সেটা আগে দেখো। স্কেলেটন ফর্মুলা আমি কয়েকটা দেখাচ্ছি, হাজারি স্যারের বইয়ে কয়েকটা ঝামেলা আছে। স্কেলেটন ফর্মুলা, স্কেলেটন ফর্মুলা এটা সংক্ষিপ্ত ফর্মুলাকে বলা হয় স্কেলেটন ফর্মুলা। যেমন সাইক্লোপ্রোপেন এইভাবে লিখতে অনেক সময় লাগে। সাইক্লোপ্রোপেন যদি তুমি লিখতে চাও ভেঙে ভেঙে, এইভাবে বা এই স্কেলেটন ফর্মুলায় সংক্ষেপে ত্রিভুজ লেখা মানেই সাইক্লোপ্রোপেন, চতুর্ভুজ লেখা মানেই সাইক্লোবিউটেন, পঞ্চভুজ লেখা মানেই সাইক্লোপেন্টেন, ষড়ভুজ লেখা মানে সাইক্লোহেক্সেন, অষ্টভুজ লেখা মানে সাইক্লো অক্টেন। এগুলো দেখিয়েছি না তোমাদের? জি স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, তোমরা যখন হায়ার ক্লাসে পড়বা তখন কিন্তু এই স্কেলেটন ফর্মুলা এই সংক্ষেপে লেখা হবে। এখন দেখো স্কেলেটন ফর্মুলায় আমি একটা অ্যালকেনের শিকল দেখাচ্ছি। ACH3 CH2 CH CH3। কার্বন তো চতুস্থলক, হাইড্রোজেন তো দেখায় না, কার্বনের বন্ডগুলো দেখাবে চতুস্থলক করে। এদিক দিয়ে নাম্বারিং অবশ্যই হবে না, যে দিক দিয়ে নাম্বারিং করলে কার্যকারীমূলক কম নম্বরে পড়ে সেদিক থেকে নাম্বারিং করা হবে। তাহলে দেখো এই 5 নং কার্বন, এই 5 নং কার্বন, এরপর একটা 4 নং কার্বন, তারপর একটা 3 নং কার্বন। এই চতুস্থলকের বাহুর মতো দেখায় 3 নং কার্বন, তারপর একটা 2 নং কার্বন, তারপর একটা 1 নং কার্বন। কিন্তু 3 নং আর 2 নং এর মধ্যে তো দ্বিবন্ধন আছে, সেটাও দেখাবা। 3 নং আর 2 নং কার্বনে দ্বিবন্ধন আছে। এটা লিখতে যে সময় লাগে, স্কেলেটন ফর্মুলা আপাতত তোমাদের কঠিন মনে হচ্ছে, কিন্তু এটা লিখতে যে সময় লাগে স্কেলেটন ফর্মুলা লিখতে তার বহু ভাগ কম সময় লাগে। সংক্ষেপে লিখে ফেলা যায়। যেমন আরেকটা দেখাই, এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, দেখো।
এই একটা স্কেলেটন ফর্মুলা দেখো এটার। এখানে কার্যকারীমূলক কম নম্বরে ফেলে নাম্বারিং অবশ্যই। তাহলে কার্যকারীমূলক কম নম্বরে ফেলে নাম্বারিং করতে গেলে অবশ্যই এই দিক থেকে নাম্বারিং। তাহলে দেখো কত সংক্ষেপে লেখা যায়। এই 5 নং কার্বন, এই 4 নং কার্বন, এই 3 নং, 2 নং, 1 নং। তাহলে কার্বনদের নাম্বারিং করি ওই অনুযায়ী। দেখো 5 নং, 4 নং, 3 নং, 2 নং, 1 নং। কিন্তু 3 নং আর 2 নং কার্বনে কি আছে? দ্বিবন্ধন। আর 3 নং আর 4 নং কার্বনে কিন্তু মিথাইল আছে। 3 নং কার্বন আর 4 নং কার্বনে মিথাইল আছে। 3 নং কার্বনে মিথাইল, এই একটা 3 নং কার্বনে মিথাইল, এই যে এইটা, আর 4 নং কার্বনে মিথাইল। আপাতত জটিল মনে হচ্ছে, কিন্তু তুমি প্র্যাকটিস করে ফেললে খুব তাড়াতাড়ি লিখতে পারবে। যেটা লিখতে 1 মিনিট সময় লাগে সেটা লিখতে তোমার লাগবে 5-7 সেকেন্ড বা 8-10 সেকেন্ড। যেমন তোমাকে আমি বলি, স্কেলেটন ফর্মুলায় তুমি যদি সাইক্লোহেক্সেন লিখতে চাও তাহলে কত সংক্ষেপ হয় দেখো। সাইক্লোহেক্সেন এমনি ফর্মুলায় যদি লেখো, ফর্মুলা মানে কিন্তু সংকেত। ফর্মুলার বাংলা নাম হলো সংকেত। তাহলে সাইক্লোহেক্সেনের এমনি সংকেত অর্থাৎ ফর্মুলা যদি লিখতে চাও তাহলে কত সময় লাগতেছে দেখো। কিন্তু এই যে সাইক্লোহেক্সেন, কিন্তু সাইক্লোহেক্সেন দেখো কত তাড়াতাড়ি লিখি, আস্তে লেখার পরও কত তাড়াতাড়ি হচ্ছে। এই সাইক্লোহেক্সেন শেষ আমার। তাহলে এর কত ভাগের 1 ভাগ সময় লাগছে বলো। এইভাবে না লিখে আমরা বা লিখে এইভাবে কিছু শিখেছি। এই যে সংক্ষেপে লেখার ফর্মুলাটাকে বলা হয় স্কেলেটন ফর্মুলা। তারপর বলো, এর আগে যেটা দেখালেন সেখানে ইথাইল না মিথাইল সেইটা কিভাবে বোঝাবেন? এই ইথাইল হলে আবার এইভাবে দেয়। ইথাইল হলে শাখাটাকে একটু ব্যাখ্যা করে দিলেই হয়। এগুলো লাগবে না, স্কেলেটন ফর্মুলা আর ঘুরাবে না, এর আসবে না এর বেশি। স্কেলেটন বইতে যে কটা আছে ওগুলো শিখতে হবে। বইতে যে কটা আছে সেই কটা শিখলেই হবে। তারপর বলো। স্যার এই যে হাজারি স্যার বইতে 174 পেজে এই যে উদ্ভূত পদ্ধতির ওখানে লেখা আছে মিথানলকে কার্বিনল ধরে, মানে যে আবার অ্যালকোহলের বেলায় যে 4টা বিক্রিয়া না ওই কটা একটু দেখা দেবেন। মিথানলকে কার্বিনল ধরে 173 পেজে কয় নম্বর প্যারায় বললা? স্যার 174 পেজে যে আবার এই যে 2 নাম্বার উদ্ভূত পদ্ধতি আবার নিচে লেখা আছে আবার অ্যালকোহলের বেলায়। এটা তো দেখো, এটা আমি বলেছিলাম, এটা উদ্ভূত পদ্ধতিতে এটা কার্বিনল, মিথানলকে কার্বিনল ধরা হয়েছে। এই কার্বিনল কিন্তু দেখো, কার্বিনল লিখে দেই প্রয়োজনে। কার্বিনল, মিথানল কার্বনে ওইস না, কার্বিনল। এই কার্বিনলের একটি হাইড্রোজেন প্রতিস্থাপন করে একটি মিথাইল আসছে, এর নাম মিথাইল কার্বিনল। এর নাম কিন্তু মিথাইল কার্বিনল। কার্বিনল কিন্তু উপরের যৌগটা। কার্বিনলের 2টি হাইড্রোজেন প্রতিস্থাপন করে যদি 2টি মিথাইল আসে, কার্বিনলের 2টি হাইড্রোজেন প্রতিস্থাপন করে 2টি মিথাইল আসলে ডাইমিথাইল কার্বিনল। কার্বিনলের 3টা হাইড্রোজেন প্রতিস্থাপন করে যদি 3টা মিথাইল আসে তাহলে কিন্তু ট্রাইমিথাইল কার্বিনল।
তাহলে কার্বিনল থেকে উদ্ভূত হয়েছে, তাই এটা উদ্ভূত বা ডেরিভেট পদ্ধতি। দেখো কার্বিনলের তিনটা হাইড্রোজেন প্রতিস্থাপন করে 3টা মিথাইল আসলে ট্রাই মিথাইল কার্বিনল। এইখানের হাইড্রোজেন প্রতিস্থাপন করে একটা মিথাইল আসছে, এইভাবে 3 কোণায় 3টা হাইড্রোজেন প্রতিস্থাপন করে 3টা মিথাইল আসছে, এটা ট্রাই মিথাইল কার্বিনল। এইভাবে কার্বিনল থেকে তৈরি হয়েছে, তাই কার্বিনল, কিন্তু যে কটা মিথাইল আসছে মিথাইল বলা হয়েছে। এখন দেখো তুমি বই দেখে দাও, দেখো পারতেছো। এর চেয়ে বেশি বেশি শিখাইছি আমি তোমার। মিথাইলের জায়গায় যদি ইথাইল আসতো তাহলে আমরা এরকম ডাই ইথাইল কার্বিনল বা ট্রাই ইথাইল কার্বিনল তোমার খাতায় আছে এগুলো আছে, দেখো খাতায় আছে। ইথাইল মিথাইল কার্বিনল আরো বেশি দেওয়া আছে। তারপর বলো। 177 পেজের একদম শেষ। 177 পৃষ্ঠার শেষে কি বললা? স্যার বলো। এই যে পেনটা, যে পেন্ট 1,3 দিয়ে আমরা করছিলাম না, হ্যাঁ বলো। হ্যাঁ এখানে তো বলছে এই যে দ্বিবন্ধন ত্রিবন্ধন এগুলো 2বার বা 3বার আসলে মানে অ্যালকান ডাইইন বা ডাই আইন হবে, কিন্তু আমরা পেন্ট করছি না, পেন্ট হ্যাঁ হ্যাঁ 1,3। পেন্ট শোনো, আমরা তো পেন্ট এইভাবে পড়েছি, কিন্তু নতুন একটা ইউপ্যাক নিয়ম হয়েছে, এখানে অ্যালকান বলা হয় পেন্টান। পেন্টান, পেন্ট না বলে পেন্টান, হেক্স না বলে হেক্সান, বিউট না বলে বিউটান। এইভাবে কিছু 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 ক্ষেত্রে আছে, সেগুলো একটু দেখবা। সেগুলো একটা নতুন ইউপ্যাকে আসছে, সেটা বলেছে স্যার। বুঝছো, আমরা পড়েছি পেন্ট, কিন্তু এই ডাইঅল ইত্যাদিতে পেন্ট না লিখে পেন্টান। আমরা পড়েছি হেক্স, হেক্স না বলে হেক্সান। এইভাবে কিছু কিছু ক্ষেত্রে আসে, সেটা ওই একই ব্যাপার। এখন কি তোমার অ্যান্সার পেয়েছো? স্যার হ্যাঁ বলো। স্যার আমরা এই যে 178 পেজেরই 10 নং এর এই যে নিচের বিক্রিয়াটা মানে 3 নাম্বার বিক্রিয়াটা যে 1,2 ইথেন ডাইঅল লেখা, এটাকে আমরা তো ইথান 1,2 ডাইঅল লিখতে পারতাম না? 10 নম্বর পয়েন্ট। জি স্যার, 10 নাম্বার পয়েন্টের 3 নাম্বার যৌগটা যে 1,2 ইথেন ডাইঅল লেখা। ইথেন 1,2 ডাইঅল এইভাবেই তো ম্যাক্সিমাম সব বইতে এইভাবে লেখা, ইথেন 1,2 ডাইঅল। কেন 19-এও তো পড়ছো, 19-এ এটা ছিল মনে হয় তোমাদের। এটা কি ছিল 19-এ, মনে আছে কারো? জি স্যার। 19-এর বইতে তো ইথেন 1,2 ডাইঅল। ইথেন 1,2 ডাইঅল এর অপর নাম ইথিলিন গ্লাইকল। এটা আমি ওইভাবে লিখছি, তোমার খাতায় লেখা আছে দেখো, ইথেন 1,2 ডাইঅল, প্রোপেন 1,2,3 ডাইঅল, এইভাবেই বেশি লেখে। ম্যাক্সিমাম বইতে কিন্তু এইভাবে লেখা, তবে নাম্বারগুলো আগে লিখছে স্যার, তাতে সমস্যা নেই, কিন্তু ম্যাক্সিমাম বইতেই এটাকে ইথেন 1,2 ডাইঅল লেখা আছে। দেখো 1 নং কার্বনে অ্যালকোহল, 2 নং কার্বনে অ্যালকোহল, কয়টা অ্যালকোহল? 2টা অ্যালকোহল, তাই ডাইঅল। স্যার করছে কি জানো, স্যার এটাকে এইভাবে লিখছে 1,2 ইথেন ডাইঅল, এইভাবে ম্যাক্সিমাম বইতেই লেখে নাই 1,2 ইথেন ডাইঅল। বিদেশি বইগুলোতে এইভাবে লেখে নাই, খুব কম বইতে এইভাবে লেখছে। আমি যেভাবে লিখছি সেইভাবে প্রায় সব বইতেই এইভাবে লেখছে। তুমি ইন্টারনেটে সার্চ দাও, এইভাবে আসবে। তারপর বলো। স্যার বেঞ্জিনের 1 নাম্বার কার্বনের নাইট্রোজেন আর ব্র্যাকেটে CH3 দুইটা থাকলে এইটা কি হবে? বলো, আবার বলো। বেনজিনে প্রথমে স্যার বেঞ্জিন চক্রটা লিখেন, তারপরে 1 নাম্বার কার্বনের ওখানে নাইট্রোজেন, তারপর ব্র্যাকেট CH3 দুইটা, ব্র্যাকেট দিয়ে CH3 দুইটা। এটাকে C3 দুইটা না ব্র্যাকেটে, এটাকে তো বন্ডে দেখাতে হবে, আমি বন্ডে দেখালাম। C3 দুইটা, এই একটা C3,
এই একটা CH3, এটা এইভাবে মনে রাখবা, তাহলে তোমার ভালো মনে থাকবে। এটা হলো অ্যানিলিন। বেনজিনে NH2 মূলক থাকলে অ্যানিলিন। অ্যানিলিনের দুইটা হাইড্রোজেন প্রতিস্থাপন করে দুইটা মিথাইল আসছে। আবার বলছি, অ্যানিলিনের দুইটা হাইড্রোজেন প্রতিস্থাপন করে দুইটা মিথাইল আসছে। কিসে? নাইট্রোজেনে আসছে মিথাইল। তাই এই যৌগের নাম NN ডাইমিথাইল অ্যানিলিন। এনে একবার মিথাইল, এনে আবার মিথাইল, NN কয়বার মিথাইল? ডাইমিথাইল অ্যানিলিন। আবার দেখো সবাই, এই অ্যানিলিন এটা দিয়ে মনে রাখবা, অ্যানিলিনের নাইট্রোজেনে একবার মিথাইল, নাইট্রোজেনে আবার মিথাইল, তাহলে NN ডাইমিথাইল, এই দুটো মিথাইলের নাম শেষ। আর বাকি এটুক কি? অ্যানিলিন। NN ডাইমিথাইল অ্যানিলিন। অন্যভাবে সহজে বলতে পারি, অ্যানিলিনের দুইটা হাইড্রোজেন প্রতিস্থাপন করে নাইট্রোজেনে দুইটা মিথাইল আসছে, তাই NN ডাইমিথাইল অ্যানিলিন। এটা তোমার কিন্তু লেখার দরকার নাই, বা আমি বোঝার জন্য এটা বাড়তি লিখেছি। স্যার এখানে যদি দুইটা মিথাইল না থেকে একটা ইথাইল একটা মিথাইল থাকতো তাহলে তাহলে একটা এনিথাইল এন মিথাইল অ্যানিলিন, বুঝছো? এইভাবে থাকতে পারতো, ইথাইল থাকতে পারতো একটা, মিথাইল থাকতে পারতো, তখন এন ইথাইল এন মিথাইল অ্যানিলিন। এখানে তোমাদের বড় একটি সমস্যা হচ্ছে, ইন্টারমিডিয়েটের যে বইটি আছে সেই বইটি ভালো না, বইটি ভালো সমৃদ্ধ না। দেখো না, যে 3-4টা বই পড়েছো তাতেও দেখো ঠিক মতো লেখা নাই। বইটি ভালো না, জটিল চ্যাপ্টার গুলো আরো ভালো লেখা থাকবে। ফিজিক্সের বই দেখেছি আমি তোমাদের, ফিজিক্সের বই আরো বাজে অবস্থা। কেমিস্ট্রি তো পড়ে বসতেছো, ফিজিক্সের বইয়ের আরো বাজে অবস্থা। চিত্রের সাথে বিবরণের মিল নাই, বিবরণের সাথে ভাষার মিল নাই, অঙ্কের মধ্যে ফাঁক ফোকর দিয়ে তাড়াতাড়ি করছে, অঙ্ক ব্যাখ্যা করে নাই। ফিজিক্স তো মনে হয় আরো খারাপ বোঝো তোমরা, বই অবস্থা ভালো না। তারপর বলো। স্যার 180 পেজের যে 4 নাম্বার, স্যার ওই জায়গায় প্রোপেন 1 2 3 ট্রাই কার্বনাইট্রেট, স্যার ওই জায়গায় প্রোপেন 1 2 3 ট্রাই নাইট্রেট লিখে যাতে সমস্যা। না না না, এই 4 5 6 180 পেজে 4 5 6 এগুলো আমি এইভাবে মনে রাখবা। এগুলো তুমি তোমার মতো করতে পারবে না, এই তিনটা এইভাবে লিখবা। আমি প্রয়োজনে আবার দেখাই দিই। দেখো এই তিনটা একটু আলাদা নিয়ম। এই তিনটা কার্যকারীমূলক থাকলে একটু ঝামেলা হয়, এবং সবগুলোই তো কম নম্বরে পড়ে। দেখো সবাই, এই জন্য আমি এই তিনটার ছবি পাঠাই দিছি লিখে। না, এই তিনটা তোমাদের পড়াইছি। দেখো এটা যেদিক দিয়ে নাম্বারিং করো না কেন, কার্যকারীমূলক এদিক দিয়ে 1 নঙে, ওদিক দিয়ে 1 নঙে, এদিক দিয়ে 1 নঙে, তাই মূল শিকলে নাম্বারিং করা হয়। এই তিনটা মনে রাখবা। প্রোপেন 1 2 3 ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড, 1 2 3 প্রোপেন 1 2 3 ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড। আমি এর নাম লিখলাম না, নাম তো বইতে লিখেই দেওয়া আছে। আবার বলছি, দেখো প্রোপেন 3 কার্বন অ্যালকেন 1 2 3 ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড। এরপরে দেখো এই কার্বন অ্যালডিহাইড আছে, প্রোপেন 1 2 3 ট্রাই কার্বালডিহাইড, কার্বন অ্যালডিহাইড আছে, তাই প্রোপেন 1 2 3 ট্রাই কার্বালডিহাইড। আবার দেখো 3 কার্বন অ্যালকেন প্রোপেন 1 2 3
তিনটা কার্বনে অ্যালডিহাইড, তাই প্রোপেন 1 2 3 ট্রাই কার্বালডিহাইড। ঠিক অনুরূপ আবার আছে যৌগ, দেখো সায়ানাইড থাকলে তো নাইট্রাইল বলা হয়। এটা তুমি যেটা জিজ্ঞেস করছো এটা হলো প্রোপেন 1 2 3 ট্রাই কার্বোনাইট্রাইল। এই তিনটা যৌগ একটু মনে রাখবা, তারপর বলো। স্যার 1 আর 3 নাম্বারটা একটু বুঝাই দেন এখানে। এখানের 1 আর 3 না, 1 নম্বর দেখো তিনটা কার্যকারীমূলক, CH3 CO এটা 1 2 3 4 5 যে প্রধান তাকে কম নম্বরে ফেলে নাম্বারিং করা হয়েছে। এটা এইভাবে লিখছে, বা আরো সংক্ষেপে আমি এইভাবে লিখি, তারপর বইয়ের মতো লিখে দিচ্ছি। পেন্ট 4 অক্সো এটা আবার বর্ণমালার ক্রম ফলো করে নাই বইতে। 4 অক্সো 2 in 1 ওইক অ্যাসিড, ওইক অ্যাসিড। পেন্ট 3 in মানে পেন্ট 4 অক্সো 2 in 1 ওইক অ্যাসিড। এই 2 in 1 ওইক অ্যাসিড, ওইক অ্যাসিডে তো 1 নং নাম্বারিং না করলেও চলে, কারণ অ্যাসিডে তো সচরাচর নাম্বারিং করা হয় না। তাই এটাকে নাম্বারিং না করে ইন না 2 in আর 1 ওইক অ্যাসিড তো নাম্বারিং না করলেও চলে। ইনোইক এটারই ইনোইক অ্যাসিড, অ্যাসিডে নাম্বারিং করে নাই। আবার দেখো এই তো ইন, এটার ওইক অ্যাসিড বানানো হয়েছে, ওইক অ্যাসিড। আর এই বইতে এখানে একটু আগে অক্সোটা লেখছে, এইভাবে লিখলে আরো তোমার জটিল মনে হবে। দেখো 5 কার্বন শিকল পেন্ট 4 অক্সো 2 ইনোইক অ্যাসিড। তারপরে দেখো এখন এখানে একাধিক কার্যকারীমূলক আছে, অগ্রগণ্যতার ক্রমে যে উপরে তাকে কম নম্বরে ফেলে নাম্বারিং করতে হবে। 4 হাইড্রোক্সি এটা তো অপ্রধান হিসেবে 4 হাইড্রোক্সি পেন্ট 2 অক্সো আর 1 এ কি এল। আবার দেখো 4 হাইড্রোক্সি
পেন 2-oxo-1L, এটাকে আমরা এইভাবে না লিখে এইভাবে লিখতে পারতাম, বইতে এইভাবে লিখছে, একবারে লিখতে পারতাম, তাতে সমস্যা ছিল না। দেখো 5 কার্বনের শিকল পেন্ট, 4 নং কার্বনে হাইড্রোক্সি, 4 হাইড্রোক্সি, টু অক্সো 1L, অ্যালডিহাইড থাকলে তো এল বা নেল লেখে। এভাবে লিখতে পারতা। আর কারো সমস্যা? স্যার আমার এই কোশ্চেন, এটা নিয়ে একটা কোশ্চেন ছিল হুম, স্যার। ওইখানে যে ওইস মূলকটা আছে না, ওই ওইস মূলকটা সরাই যদি একটা আপনি মিথাইল মূলক লেখেন সেখানে, তারপরে আমি কোশ্চেনটা বলবো। মিথাইল মূলক লিখে যদি লেখো তাহলে আর এটা এই আলাদা করে আসবে। তখন মিথাইল মূলক যদি থাকে, এই আগে পরের বিষয়টা শোনো, আগে পরের বিষয়টা এটি কোনো ব্যাপার না, আগে পরের বিষয়টা কোনো ব্যাপার না। তবে অ্যালডিহাইডের নাম্বারিং করা না করা একই কথা, অ্যালডিহাইডের নাম্বারিং না করলেও চলবে। আগে পরের বিষয়টা কোনো ব্যাপার না, তুমি অগ্রগণ্যতার ক্রম ফলো করে করছো কিনা সেটা দেখবে। তাহলে আগে মিথাইল লিখে নেবা, এখানে এখন অন্য রকমের নাম। স্যার কিটোনকে তো আমরা অক্সো কিটো দুইটাই বলি, তাহলে একটা ও একটা সি, সেক্ষেত্রে তো কিটো লিখলে মানে অক্সো লিখলে তো এম এর অক্সো পরে লিখলে ও পড়ে। একটা ধরবা, অক্সো লিখলে সেই অনুযায়ী নাম বর্ণমালার ক্রম, আর কিটো লিখলে তো সেই অনুযায়ী। এই কোশ্চেন তো তুমি আগেও জিজ্ঞেস করছিলে, অক্সোর ও আর কিটোর সি, তুমি যেটা লিখবা সেই বর্ণমালায় যাবা, তুমি তো দুই পদ লিখবা না, তুমি যেটা লিখবা সেই বর্ণমালায় যাবা। তাহলে আগে শাখা শিকল 4 মিথাইল 2 অক্সো 4 মিথাইল, ও আগে আগে আমি শিকলটা বলিনি, দাঁড়া আমার একটু ভুলে গেছে। 4 মিথাইল পেন্ট 2 অক্সো 1L। এটাকে এইভাবে না লিখে এইভাবেও লেখা আছে কিন্তু কোন কোন বইতে, দেখো 4 মিথাইল 2 অক্সো 4 মিথাইল 2 অক্সো, আর বাকিটুক কি পেন্টানেল। অ্যালডিহাইডে তো নাম্বারিং না করলেও চলে, 5 কার্বন অ্যালডিহাইড পেন্টানেল। এই হাজারি স্যারই এইভাবে করছে, কোনো সমস্যা নেই। আমি একটু আগে যেভাবে করছি এইভাবে একভাবে করলেই হলো। তুমি সাফিক্স প্রিফিক্স ঠিক মতো লিখছো কিনা সেটা দেখবে স্যার। স্যার ওই জায়গায় যদি ছায়ানো থাকতো তাহলে? কোনটা? কোন স্যার জায়গায়? ওই এখানে মিথাইলের জায়গায় না স্যার, মিথাইলের জায়গায় যদি ছায়ানো থাকতো তাহলে সেটা লিখতা, সায়ানো থাকলে সায়ানো লিখতা, সায়ানো থাকলে সায়ানো স্যার লিখতা। যদি মিথাইলও থাকতো স্যার, আবার যদি কিটোনের জায়গায় যদি স্যার সায়ানো থাকতো তাহলে কি আগে সায়ানো হতো দেন মিথাইল হতো? না, মিথাইলের প্রথম অক্ষর এম, মিথাইলের প্রথম অক্ষর এম আর সায়ানোর প্রথম অক্ষর সি, তুমি কোনটা আগে লিখবা? মিথাইলের এম আর সায়ানোর সি, কোনটা লিখবা আগে বলো? ছায়ানো লাগবে। মিথাইলের এম আর সায়ানোর সি, এবারে কোনো সমস্যা নাই। আর এই সমস্ত কোনো ব্যাপার না। স্যার দেখবে সাফিক্স প্রিফিক্স ঠিক মতো আছে কিনা, সাফিক্স যে পরপদ যে প্রধান তারে পরে লেখছো কিনা আর প্রিফিক্সদের আগে লেখছো কিনা সেটা তুমি তোমার মতো করে সাজাইতে পারো, সমস্যা নাই, বুঝছো? সাফিক্স প্রিফিক্স ঠিক আছে কিনা দেখবে। স্যার হ্যাঁ, স্যার 180 পেজে 3 নম্বর পেন্টেন ডাই এল, পেন্টেন ডাইয়াল, হ্যাঁ
শোনো, ডাইয়াল হলো দুইটা অ্যালডিহাইড। অ্যালডিহাইডে তো নাম্বারিং করা লাগে না। আমি তোমাকে একটু সংক্ষেপে বলি। CHO, ইথেন ডাইয়াল, অ্যালডিহাইড থাকলে তো অ্যাল বা ন্যাল, তাহলে ইথেন ডাইয়াল। CHO, CH2, CHO। প্রোপেন ডাইয়াল, অ্যালডিহাইড থাকলে নাম্বারিং করা লাগে না, প্রোপেন ডাইয়াল। এরপরে CHO, CH2, CH2, CHO। এটা কি বিউটেন ডাইয়াল। আর তুমি যেটা জিজ্ঞেস করেছো CHO, CH2, 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 COOH, CHO। এটা পেন্টেড ডাইয়াল, তাহলে এটা ইথেন ডাইয়াল, অ্যালডিহাইডে নাম্বারিং করে না, প্রান্তে থাকে তো অ্যালডিহাইড, এটা দুইটা দুই প্রান্তে। ইথেন ডাইয়াল, প্রোপেন ডাইয়াল, বিউটেন ডাইয়াল, পেন্টেড ডাইয়াল। যেমন এই অনুযায়ী তোমাকে আরেকটু শিখাই, তাহলে তোমার মনে পড়ে যাবে। কার্বক্সিলিক অ্যাসিডেও কিন্তু নাম্বারিং করে না, তা তো জানো। তাহলে কিছু কার্বক্সিলিক অ্যাসিড শিখাই। দেখো, ইথেন ডাইওয়িক অ্যাসিড, অ্যাসিডেও নাম্বারিং করে না, ইথেন ডাইওয়িক অ্যাসিড। এটা প্রোপেন ডাইওয়িক অ্যাসিড, এগুলো কিন্তু আমরা শিখেছি। অ্যাসিডে নাম্বারিং করে না, কারণ অ্যাসিড সবসময় প্রান্তে থাকে অ্যালডিহাইড এর মতো। এটা বিউটেন ডাইওয়িক অ্যাসিড। এটা পেন্টেন ডাইওয়িক অ্যাসিড। এরপর বলো। স্যার আকাশ, 100 কত পেজ? স্যার 184 পেজ। হ্যাঁ বলো। স্যার 184 পেজে 4 নম্বরে সিস 3 মিথাইল হেক্স 2 ইন। স্যার এটা গাঠনিক সংকেত একটু লিখবেন। সিস 3 মিথাইল হেক্স 2 ইন। সিস 3 মিথাইল, লটা বলে কিনা 6 3 মিথাইল, দেখো 6 3 মিথাইল হেক্স 2 ইন। আবার বলছি সিস 3 মিথাইল হেক্স 2 ইন। এই সিসটা যৌগ লেখার ক্ষেত্রে মূল যৌগটা আমরা রাফ করব। 3 মিথাইল হেক্স 2 ইন এটা হলো মূল যৌগ, সেটা রাফ করব, তারপর এটাকে সিস ফিগার বানাবো। আর সিস তো সেম সাইড। আবার বলছি 3 মিথাইল হেক্স 2 ইন মূল যৌগটা আমরা রাফ করব, রাফ করে এটাকে সিস ফিগার বানাবো। তাহলে দেখো মূল যৌগটা আমরা রাফ করছি, করে নেই। রাফ তো পরে কেটে দিতে পারবা। রাফটা লেখো 3 মিথাইল হেক্স 2 ইন। থ্রি মিথাইল 3 নং কার্বনের মিথাইল হেক্স 2 ইন মানে কি? 6 কার্বনের শিকল 2 নং কার্বনে দ্বিবন্ধন আছে। এই মূল যৌগটা আমরা রাফ করব, ভুল যাতে না হয় সেই জন্য। তাহলে
3 মিথাইল হেক্স টুইন, 3 নং কার্বনে মিথাইল, 6 কার্বনের শিকল হেক্স, আর টুইন মানে কি 2 নং কার্বনে দ্বিবন্ধন। এখন যেহেতু সিস ফিগার বানাতে বলছে তাহলে সেম গ্রুপ সেম সাইডে ফেলতে হবে। সেম গ্রুপ কারা কারা দেখো, এই মিথাইলটা সেম গ্রুপ, এই মিথাইল সেম গ্রুপ, এই মিথাইলও সেম গ্রুপ, এই মিথাইল দুইটা সেম গ্রুপ। সিসের কারণে সেম গ্রুপ কি সেম সাইডে পড়বে। আর এই দুইটা কিন্তু সেম গ্রুপ না, একটা হাইড্রোজেন আর এই হলো প্রোপাইল, এটা কিন্তু সেম গ্রুপ না। এই প্রোপাইল আর হাইড্রোজেন দুইটা, সেই দুইটা সেম গ্রুপ না। এখন এটা সিস ফিগার বানাতে বলছে, সিস ফিগার বানাও। কিভাবে বানাবা দেখো, আমি একটু উপরে উঠাই দিই। দেখো কার্বন কার্বন ডাবল বন্ড দিলাম, এই কার্বনের 4 হাত না, বাকি হাত এই দিকে। যেহেতু সিস ফিগার, সেম গ্রুপ মিথাইল দুইটা সেম সাইডে ফেলবো, সেটা উপরেও ফেলতে পারো নিচেও ফেলতে পারো, তোমার ইচ্ছা। সেম সাইডে ফেললেই সিস হবে, কোনো সমস্যা নেই, তুমি যেদিকে ফেলো সেম সাইডে ফেলবা। মিথাইল দুইটা সেম সাইডে, আর এই কার্বনে কি হাইড্রোজেন, আর এই কার্বনে কি প্রোপাইল, C3H7। আবার ভাঙাইও লিখতে পারো, C3H7 প্রোপাইল। দেখো এইটারে একত্রে C3H7 লেখা যায়, সেটা লিখেছি। সিস ফিগার হলো? জি স্যার। তুমি মিথাইল দুইটা নিচে লিখলেও হতো, সেম গ্রুপদের সেম সাইডে ফেললেই সিস। আর কার কি প্রশ্ন আছে বলো? স্যার হ্যাঁ। 183 পেজের এই যে 7 নাম্বার সাইক্লোহেক্সানন, স্যার এটা একটু সংকেতটা লিখে, গাঠনিক সংকেত একটু লিখে দেবেন। সাইক্লোহেক্সা নন, এই নন সাইক্লোহেক্সা, তো কার্বন অক্সিজেনের ডাবল বন্ড আছে, সাইক্লোহেক্সা নন। এই কিটোন, স্যার এই যে কিটোনটা আমরা যে কোনো কার্বনের সাথে কি দিতে পারি? হ্যাঁ, তো একটা থাকলে তো তুমি যেদিকে দাও এক নঙ্গে পড়বে, যে কোনো একটা দিতে পারবা। সাইক্লো হেক্সানন, আবার দেখে নাও সবাই, নন মানে তো কিটোন, এই সাইক্লোহেক্সা এই নন কিটোন, সংক্ষেপে শেষ। এটাও স্কেলেটন ফর্মুলা। তারপর বলো। স্যার এই যে গাঠনিক সংকেত বলে না, যে জৈব যৌগের গাঠনিক সংকেত লিখো, তো আমরা এই যে গাঠনিক সংকেত লিখলে যে যেমন একটা কার্বনের সাথে যদি 3টা হাইড্রোজেন থাকে, এই 3টা হাইড্রোজেনকেও কি আমরা আলাদা আলাদা না বন্ডে দেখানোর দরকার নেই, তাহলে হিজিবিজি হয়ে যাবে, ওসব দেখানো হয় না। স্যার 184 পেজে 9 নম্বর। বুঝছো? ওর কোশ্চেনটা শোনো, গাঠনিক সংকেত লিখতে এই 3টা হাইড্রোজেনের বন্ডে লিখলে একটা বিশাল হিজিবিজি হয়ে যায়, এইভাবে লেখা হয় না, একবারে CH3 লিখবা। এইভাবে না লিখে গাঠনিক সংকেতে একবারে CH3 লিখবা, ওই জন্য ত্রুটি ধরবে না। ও এইভাবে লিখলে আরো বরঞ্চ খাতাটি হিজিবিজি হয়ে যাবে, এর আবার বিক্রিয়া টিক্রিয়া লেখা লাগবে। তো আসলে নামকরণ তো আসবেই না পরীক্ষায়, হয়তো 1 মার্কসের কোশ্চেন আসবে বোর্ডের পরীক্ষায়, আবার নাও আসতে পারে। আসুক আর না আসুক, মূল বেসিক হলো নামকরণ। তুমি নামকরণের স্ট্রং তো ফুললি স্ট্রং, নাহলে তো বিপদে পড়ে যাবা। এরপর বলো। স্যার 184 পেজে 9 ওয়ান আফটার অ্যানাদার বলো, কারোটা শুনি নাই, বলো একজন আর একজন। স্যার বিউটাননকে কি বিউটান 2 ওন বলতে পারবো? বিউটানন, বিউটাননের অপর নাম তো বিউটান 2 ওন। এটা তো অনেক বইতে এইভাবে লেখা আছে, অ্যালকান প্লাস ওন বা নন। তাহলে তুমি এটাকে অ্যালকান 4 কার্বন অ্যালকান না, বিউটান কয় নং কার্বনে কিটোন? 2 নং কার্বন। বিউটান 2 ওন, আর 4 কার্বনের কিটোন না বিউটানন, বিউটানন 2। কিন্তু এটা নাম্বারিং না করলেও চলে আসলে। স্যার শুধু বিউটানন লিখলে হতে হবে? হ্যাঁ হবে, কারণ এটা 2 নং কার্বনই পড়ে। এইভাবে লিখলে মার্ক দেবে, কিন্তু স্যার মনে করবে তুমি জানো না। কিটোনটা তুমি এই জায়গায় দাও 2 নং এ, এদিকে দিলেও 2 নং এ পড়বে।
তারপর বলো। স্যার 174 পেজের আইসো আর সেক। 174 পেজে আইসো আর সেক। বলো 174 পেজে তোমার প্রশ্ন কি? আইসো সেক। আইসো আর সেকটা বুঝি নাই। আইসো সেক তোমাকে বসতে বলছে কে? আইসো সেক ট্রিভাল বসতে বলছে কে? ইহা আইসোপ্রোপাইল। আইসোপ্রোপাইল আমি লেখাইও দিছি কিভাবে, সিএস এর সাথে দুইবার সি স্থিতি থাকলে আইসোপ্রোপাইল। এটা আইসোবিউটাইল। সিএস এর সাথে দুইবার সি স্থিতি থাকলে আইসো। তাহলে এটা আইসোপ্রোপাইল, এটা আইসোবিউটাইল। আর এই আইসোবিউটাইল দিয়ে মনে রাখো ঠিক এরকম না, এরূপ যদি থাকে তাহলে এটা সেক বিউটাইল। একটু স্টাডি করবা, এটা আইসো তোমাদের আজকাল স্টুডেন্টদের তোমাদের এটা সেক। দেখো কথা ভুল হয়ে গেছে, এটা সেক, এটা আইসো, এটা সেক। একটু স্টাডি করবা, তোমাদের একটা কাজ হলো বুঝে টুঝে রাখতে দেবা। ইহা বুঝে টুঝে রাখতে দেওয়ার পড়াশোনা না, বুঝে টুঝে মুখস্থ করে ফেলতে হবে। স্যার হ্যাঁ, অ্যান্থ্রাসিল যৌগটা একটু কার্বনের নাম্বারিং করে যে একান্ত দ্বিবন্ধন গুলো একটু আরেকবার একটু দেখাবেন। সংক্ষেপে লিখি। অ্যান্থ্রাসিন লিখতে অনেক সময় লাগবে। অ্যান্থ্রাসিন একটা অন্তর একটা দ্বিবন্ধন। দেখো এই দ্বিবন্ধন মনে রাখতে হবে, এই দ্বিবন্ধন, এই দ্বিবন্ধন, এই দ্বিবন্ধন, এরপর গ্যাপ গিয়ে একটা গ্যাপ গিয়ে একটা দ্বিবন্ধন, একটা গ্যাপ গিয়ে একটা দ্বিবন্ধন, একটা গ্যাপ গিয়ে একটা দ্বিবন্ধন, একটা গ্যাপ গিয়ে একটা দ্বিবন্ধন। এখন বলো তোমার প্রশ্নটা কি? নাম্বারিং করা লাগবে এখন আর? স্যার এই যে মানে একটার পর একটা তো দ্বিবন্ধনে সেটা বুঝি, কিন্তু এই যে শেষের দুইটা মাঝখানে যে আছে ওইটা কি আমরা কি ধরি না, মানে ওইটা কিভাবে করা হবে? একটা অন্তর একটা দ্বিবন্ধন তোমার তো ধরতে বলে নাই, একটা অন্তর একটা দ্বিবন্ধন দিয়ে যাবা। আমি তোমার প্রশ্নটা কি বলো? স্যার এখানে কি লম্বালম্বি একটা বন্ধন হবে না শেষেরটায়? মানে হ্যাঁ স্যার ওইটা একটু প্রশ্ন ছিল। কোন জায়গায়? এই জায়গায়? হ্যাঁ স্যার এখানে। তাহলে একটা অন্তর একটা দ্বিবন্ধন হয় না স্যার, তাহলে তো একান্তর হয় না। একান্তর দ্বিবন্ধন, একটা অন্তর একটা স্যার দ্বিবন্ধন। আমরা যদি ওইটা না দিই তাহলে তো ওইখানে আবার দুইটা থাকে না সেই হিসেবে। তোমার তো দ্বিবন্ধনের সংখ্যা হিসেব করতে বলে নাই। দ্বিবন্ধনের সংখ্যা তো তোমার আলোচ্য বিষয় না। দ্বিবন্ধন যে এইটা তিনটে আর এইটা দুইটা থাকা লাগবে এটা তো আমাদের আলোচ্য বিষয় না। একান্তর দ্বিবন্ধন থাকবে অ্যারোমেটিক যৌগে, এরা অ্যারোমেটিক যৌগে একান্তর দ্বিবন্ধন থাকবে, একটা অন্তর একটা দ্বিবন্ধন। তুমি তোমার কি যৌগের সমতা করতে বলা হয়েছে? দেখো একান্তর দ্বিবন্ধন আছে কিনা টোটালি। এটা অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য, একান্তর দ্বিবন্ধন থাকবে। তারপর বলো। স্যার CH2 ডাবল বন্ড CHBr, এটার ইউপ্যাক নামটা কি হবে স্যার? এই ইথাইল ব্রোমাইড। এটা ইথাইল, এটা ব্রোমাইড। ইথাইল ব্রোমাইড। স্যার স্যার এই ইথাইল, এই ব্রোমাইড। হ্যাঁ বলো। স্যার এই যে 173 পেজে স্যার এখানে একটা লাইন আছে যে অ্যালকেন চেইনের সমাণুগুলোর ক্ষেত্রে প্রাথমিক জেনেভা পদ্ধতিতে সরল শিকল যৌগকে নরমাল যৌগ রূপে এর নামের পূর্বে এন যুক্ত করা হয়। স্যার এটা প্রাথমিক জেনেভা পদ্ধতি না ট্রিপল পদ্ধতি? না, জেনেভা পদ্ধতিতে শোনো, জেনেভা পদ্ধতিতে যখন প্রথম আবিষ্কার হয়েছে তখন চারটা যে যৌগ, প্রথম চারটা যৌগ যাদের শাখা নাই তাদের এন হিসাবে নাম বলা হতো। এই জেনেভা অর্থাৎ ইউপ্যাক পদ্ধতিতে প্রথম চারটা যৌগের এন বলা হতো। এন বিউটাইল,
এবার প্রথম 4টা যৌগের জেনেভা পদ্ধতিতেও এন এন যার শাখা নাই তার এন প্রোপাইল, সেটা জেনেভা পদ্ধতিতেও এটা ট্রিবালটাই আসছে, ট্রিবালটা জেনেভায় টানছে প্রথম 4টা যৌগ যদি শাখা না থাকে, সেইটা বলছে। তারপর বলো। স্যার 180 টু ডাবল বন্ড সিএইচ বিআর কিন্তু শোনো শোনো, এন এন বলা, আইসো বলা আর সেক বলা এগুলো কিন্তু বা টার্ট বলা এগুলো কিন্তু সব ট্রিবাল, কিন্তু প্রথম 4টা যৌগ যদি শাখা না থাকে তাহলে এন বলা হয়। স্যার নিও ট্রিপল না? হ্যাঁ সব ট্রিবাল, সব ট্রিবাল, এতক্ষণ যা লিখলাম সব ট্রিবাল। এই নিও সেটাও ট্রিবাল। আমি এমন ভাবে দিয়েছি সব এক জায়গায় দিয়েছি, আমার খাতা, এই খাতা তোমার অ্যাডমিশন টেস্ট পর্যন্ত লাগবে। এখানে যত বিগত বছরের বুয়েটের, মেডিকেলের, ভার্সিটির সব কোশ্চেন আছে, সব কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে, খালি বোর্ডের পরীক্ষা না। দেখবা তুমি বোর্ডের কোশ্চেনের সব অ্যান্সার করতে পারতেছো, খুলে দেখো না, তুমি বোর্ডের কোশ্চেন খুলে দেখো যে কোনো বছরের পারতেছো। আমারও খাতা অনেক মূল্যবান, বইটি একেবারে অসম্পূর্ণ লেখা, তুমি যে বই যাও। তারপর বলো। স্যার অ্যানসার বলো। স্যার 180 3 নাম্বারটা। 100 কত পেজ? 80 পেজে 180 পেজে কয় নম্বর? 3 নাম্বার। এই ইংরেজি 3? জি স্যার। দেখো ওইটা পারো নাই, এখানে দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধনটা অস্পষ্ট আছে। এই যৌগের ক্ষেত্রে একাধিক কার্যকারী মূলক আছে। এটা কিন্তু অ্যালডিহাইড, লাস্টেরটা অ্যালডিহাইড, সিএইচও। তাহলে অ্যালডিহাইড যে, সে তো অগ্রগণ্যতার ক্রমে উপরে আছে, তাকে কম নম্বরে ফেলে নাম্বারিং করা হলো। থ্রি ক্লোরো ঠিক আছে। আর অ্যালডিহাইডের ওইটা 1 নাম্বার কার্বন হবে না? তাড়াহুড়ো ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেল আমার। 4 ক্লোরো, তাই না? জি স্যার। 4 ক্লোরো, 4 ক্লোরো তারপর 6 কার্বনের শিকল হেক্স 4 in 1L, কিন্তু অ্যালডিহাইড তো সচরাচর নাম্বারিং করা হয় না, এখানে আমি করলাম, এইভাবে লিখতে পারো, অথবা দাও অবলিক দিছি, অবলিক দিয়ে এটাকে লিখতে পারো 4 ক্লোরো, বইতে এইভাবে লেখছে, আমি যেভাবে লিখতেছি 4 ক্লোরো হেক্স 4 ইন, না হেক্স 4 ইন, অ্যালডিহাইড থাকলে এটাকে অ্যাল বানানো হয়, ইন অ্যাল। ইনে অ্যাল, আবার দেখো ইন হেক্স 4 ইন, দেখো 4 ক্লোরো হেক্স 4 ইন, এটুক তো বুঝছো। অ্যালডিহাইড থাকলে এটাকে কি বানানো হয়? অ্যালবানেল, অ্যালবানেল বানানো হয়েছে, অ্যাল। এইটা আরো ভালো, এইভাবে লেখা ভালো, বইতে এইভাবে লিখছে, অ্যালডিহাইড কে নাম্বারিং না করে, আর অ্যালডিহাইড কে নাম্বারিং করেও নাম্বারিং করেও করতে পারো। তারপর বলো। স্যার 6 নাম্বার। একজন বলো, তুমি তো বলতেছো, শোনো আরেকজনের প্রশ্ন করতেছে, একটু অপরজনকে প্রশ্ন করতে দাও। হ্যাঁ বলো।
স্যার 182 পেজের 6 নম্বরে ইউপ্যাক নামকরণটা কি হবে? 182 পেজে 6 নম্বরে তো আমার বইতে অস্পষ্ট হয়ে আছে, তুই একটু বলো তো, সংকেতটা বলো। স্যার CH2 ডাবল বন্ড CHBr CH2 ডাবল বন্ড CHBr ব্রোমো ইথিন। ইথিনের একটা হাইড্রোজেন ছুটে একটা ব্রোমিন আসছে না, ব্রোমো ইথিন। এদের তো নাম্বারিং করা লাগে না, ইথিনের হাইড্রোজেন ছুটে ব্রোমিন আসছে, ব্রোমো ইথিন। দেখো ইথিনের একটা হাইড্রোজেন ছুটে একটা ব্রোমিন আসছে, ব্রোমো ইথিন। তারপর বলো। স্যার 182 এইটা পেজে ট্রিভাল নাম আছে কোনো? ও ট্রিভাল নাম আছে তো, ভিনাইল ব্রোমাইড। ট্রিভাল নাম ভিনাইল, বাম পাশের অংশ ভিনাইল আর ডান পাশের অংশ ব্রোমাইড। ভিনাইল ব্রোমাইড। তারপর বলো। বলো স্যার আর কার কি? 182 পেজে 17 নাম্বার। 17 নম্বর একবারে ভাঙাই লিখি। CH3 C 3 বার CH3, ভাঙাই লিখলেই তোমরা পেরে যাবা। তারপর CH2 2 বার, CH2 2 বার, তারপর CH এ ক্লোরিন, তারপর CHO। একাধিক কার্যকারী মূলক থাকলে অগ্রগণ্যতার ক্রমে যে উপরে আছে তাকে কম নম্বরে নাম্বারিং করতে হবে। ক্লোরোর C আর মিথাইলের M বর্ণমালার ক্রম অনুযায়ী আসবে। তাহলে দেখো 2 ক্লোরো 5,5 ডাইমিথাইল আর বাকিটুক কি? হেক্সানেল। হেক্সানেল এই উপরে লিখি, আমার জায়গা নাই তো। হেক্সানেল, হেক্সানেল। তাহলে দেখো 2 ক্লোরো ক্লোরিনের প্রথম অক্ষর C আর মিথাইলের প্রথম অক্ষর M, তাহলে 2 ক্লোরো 5,5 ডাইমিথাইল আর 6 কার্বন বিশিষ্ট লেড হেক্সানেল। তারপর বলো। স্যার এই পেজে 7 4 নাম্বার নাম্বার একটু আর বলবেন 16 স্যার? কত নম্বর? 7 নাম্বার। 7 নাম্বার বলো তো, সংকেত বইতে অস্পষ্ট আছে, বলো সংকেত বলো। CH3 হোল 2 CH3 হোল 2 C ডাবল বন্ড CH3 হোল 2 হলো, একবার আমি সাজাই লিখলাম C ডাবল বন্ড CH2 C H2। H2 এই যোগ এই, জি স্যার এটাই। এটা তো এদিক দিয়ে নাম্বারিং। 2 মিথাইল 3 কার্বনের শিকল প্রোব। কয় নং কার্বনের দ্বিবন্ধন? 1 নং এ না 2 নং এ? 1 নং এ। 1 ইন। তাহলে 3 নং কার্বনের মানে 2 নং কার্বনের মিথাইল 2 মিথাইল 3 কার্বনের শিকল প্রোব 1 ইন। এরপর বলো। স্যার এই একই পেজে 4 16 আর 18 নম্বরটা একটু দেখা দেবেন। 4 16 আর 18 4 বলো, 4 বলো। CH3 CH2 CH C2H5 CH3 CH2 CH C2H5 C2H5 CCl2 CCl2 C এর সাথে 2 বার ক্লোরিন
স্যার আর হচ্ছে CH3 CH3 কার্যকারীমূলক কম নম্বরে ফেলে নাম্বারিং করতে হবে, বড় শিকলে যেতে স্যার হবে। এখানে C2H5 রে কি স্যার ভাঙানো লাগবে না? ইথাইল 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 বাঙাইয়ের বড় শিকলে যাওয়া লাগে না তো। ও আচ্ছা স্যার তাহলে দেখো এইটুকু স্যার সমস্যা ছিল। 2,2 ডাইক্লোরো 3 ইথাইল পেন্টেন, 2,2 ডাইক্লোরো 3 ইথাইল পেন্টেন লাগবে লেখা, সবাই দেখো 2,2 স্যার ডাইক্লোরো ওই 3 ইথাইল এখানে পেন্টেন। সমস্যা ছিল, ঠিক আছে স্যার। এরপর আর কত? 16 নম্বর আমার বইতেই দেখা যাচ্ছে, একটু প্র্যাকটিস করবা চেষ্টা করবা। 90 লক্ষ জৈব যৌগ, তুমি নিজেও একটা জৈব যৌগ, স্টাডি করবা। পরশুদিনই পরীক্ষা দেবো, প্রয়োজনে পরীক্ষার পরে একটা সলভ দেবো। পরীক্ষা নিলেই তো তোমরা ঘাটাবা অনেক। বই না দেখলেও হবে, খাতা দেখলেই হবে। খাতায় আছে 10 বই, বুঝছো? খাতায় 10 বইয়ের তথ্য দেওয়া আছে। আচ্ছা বইতে স্যার উল্টাপাল্টা নিয়ম লিখে দিয়েছে। বইতে কোনো গুছাইয়া লেখাই নেই, সব বই, তুমি অন্য বই খোঁজো না। সব বই উল্টাপাল্টা লেখা। ও আনএক্সপার্ট স্যারের কাছে পড়লেও বিপদে পড়বা। এখন তো তুমি নিজেই পারো, যে প্রধান তাকে কম নম্বরে ফেলে নাম্বারিং। এবার বুঝছি স্যার। 6 মিথাইল হেপ্ট 4 2 লাগবে লেখা। 6 মিথাইল না স্যার লাগবে না স্যার। হেপ্ট 4 2 তারপর বলো। স্যার 176 পেজের নিচের দিক থেকে ডান পাশে 2 নাম্বার। 176 পেজে নিচের দিক থেকে ডান পাশের 2 নম্বর মানে একটা নিচের যোগটা। হ্যাঁ স্যার একেবারে নিচের যোগটা। হ্যাঁ সেটা তো দেখালাম একটু আগে, স্কেলেটন ফর্মুলা, এটা তো এইমাত্রই দেখালাম। স্যার ওই যে 1 মিথাইল 3 মিথাইল ওইটা। 3 মিথাইল সাইক্লোহেক্সেন হবে না? 1 মিথাইল 3 মিথাইল। স্যার এখানে 1 ইথাইল হবে না? ও এটা ভুল আছে, ঠিকই তো বলছো তুমি, এইটা তো দেখাইনি, এটা ভুল আছে। দেখো, যে ভারী তারে তো কম নম্বরে ফেলতে হয়, তাও তো ফেলে নাই। এটা ভুল আছে। ও আমি আবার সাইক্লোহেক্সেনের চক্রটা দিয়ে দিছি ভুলে, রাত হয়ে গেছে অনেক তো। যাই হোক, তোমাদের প্রশ্নগুলো জিজ্ঞেস করে যাও, এর জন্য আরেকদিন সময় নষ্ট করব না। এই বিশাল বড় অধ্যায়, 3 মাসের বেশি লাগাবো না এই অধ্যায়ে। তাহলে বলো, তোমরাই বলো এখন। 1 ইথাইল 3 মিথাইল সাইক্লোহেক্সেন। ও ভুল লাগছে বইয়ে, দেখো 1 ইথাইল 3 মিথাইল সাইক্লোহেক্সেন। বা এইভাবে দেখো, এইভাবে দেখো, 1 ইথাইল, ইথাইলের প্রথম অক্ষর ই, 3 মিথাইল আর বাকিটুক কি? সাইক্লোহেক্সেন। তারপর বলো। স্যার 184 জন স্যার ন্যাপথলিন আর ওই অ্যানথ্রাসিনে যদি সংকেত চাই তাহলে স্যার আমরা সংক্ষেপে যেরকম প্রকাশ করি ওরকম লিখলে কি হ্যাঁ হবে? হ্যাঁ হ্যাঁ, সংক্ষেপে সংক্ষেপে, একাধিক লিখবা না। স্যার ন্যাপথলিন 184 ন্যাপথলিন এই শেষ, শোনো, ন্যাপথলিন এই শেষ, অ্যানথ্রাসিন এই শেষ, কোনো সময় নষ্ট নাই। কিন্তু এর মধ্য দিয়ে আবার প্রশ্ন দিতে পারে, এই জন্য আমি এত ভেঙে লিখছি, এবং লাগবে অন্যান্য জিনিস পড়াতে আমার লাগবে। তারপর বলো। স্যার প্রোপানোয়িক অ্যানহাইড্রেট ওইটা একটু বুঝাই দেন। প্রোপানোয়িক অ্যানহাইড্রেট ও জীবনে পারবা না। 2 অণু প্রোপানোয়িক অ্যাসিড থেকে আমি যেভাবে অ্যানহাইড্রেট দেখাইছি, প্র্যাকটিসই তো করো নাই, পরের দিন অ্যানহাইড্রেট বলছি তারপরেও পারো নাই, আর পারবা না প্রোপানোয়িক অ্যানহাইড্রেট। এই 2 অণু প্রোপানোয়িক অ্যাসিড থেকে পানি বের হয়ে তৈরি হয়েছে, রাফ লাগবে এটা, তারপর অ্যানহাইড্রেট দেখাইছি।
2 অণু প্রোপানোয়িক অ্যাসিড থেকে পানি বের হয়ে তৈরি হয়েছে, এই পানি বের হয়ে গেছে, তাই প্রোপানোয়িক অ্যানহাইড্রেট। আরো সংক্ষেপ ব্যাপার বলছি আমি। দেখো এই পাশে 3 কার্বন, ওই পাশে 3 কার্বন, তাহলে এই অ্যানহাইড্রেট কার্যকারীমূলক তো তোমার মনে রাখতে হবে। তাহলে এই অ্যানহাইড্রেট কয় কার্বনের? 3 কার্বনের, প্রোপানোয়িক অ্যানহাইড্রেট। বা অন্যভাবে দেখতে পারো, 2 অণু প্রোপানোয়িক অ্যাসিড থেকে পানি বের হয়ে তৈরি হয়েছে, তাই নাম প্রোপানোয়িক অ্যানহাইড্রেট। তারপর বলো। স্যার 184 পেজের 9 নাম্বার। 184 পেজে 9 নম্বর। পেজে 9 নম্বর। প্রোপ ইন ওইক অ্যাসিড, ও প্রোপে তো নাম্বারিং করা লাগে না। দেখো প্রোপ ইন ওইক অ্যাসিড, প্রোপ 3 কার্বনের শিকল। আগে প্রধানটা দেবা, 4 হাত ফিল আপ। প্রধানটা কিন্তু কার্বনের 4 হাত ফিল আপ হয়ে গেছে। দেখো প্রয়োজনে আমি ওইক অ্যাসিডটাকে গাঠনিক সংকেত দিয়ে লেখাই। এই কার্বনের 4 হাত ফিল আপ হয়ে গেছে, এখানে আর ইন সম্ভব না, ইন এই। তাহলে এই যুগে একটাই বিন্যাস হয়, একটাই নাম্বারিং হয়, তাই নাম্বারিং করে নাই। প্রোপ 3 কার্বনের শিকল, প্রোপ ইন আর ওইক অ্যাসিড। দেখো আবার 3 কার্বনের শিকল, প্রোপ, এই ইন আর এই ওইক অ্যাসিড। এটার আর কোথাও ইন সম্ভব না, আর কোথাও ওইক অ্যাসিড সম্ভব না, তাই নাম্বারিং করা হয় নাই। আবার বলছি, প্রোপ ইন আর এটা হলো ওইক অ্যাসিড। তারপর বলো। 182 পেজের 11 নাম্বার। 182 পেজে 11 নম্বর। এটা সাজাই লেখি। বড় শিকলে নাম্বারিং করতে হবে, বুঝছো? সাজাই লিখছি, এই না লেখা আমার বইতে একটু অস্পষ্ট আছে। জি স্যার, জি স্যার, এইটা 2 মিথাইল প্রোপানল 2। দেখো 2 নং কার্বনের মিথাইল আর প্রোপানল 2 নং কার্বনের অ্যালকোহল, 2 মিথাইল প্রোপানল 2, 2 মিথাইল প্রোপানল 2। তারপর বলো। আর কার প্রশ্ন আছে বলো। টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল। টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল, এই টারশিয়ারি বিউটাইল, টারশিয়ারি বিউটাইল গুলোকে এই টারশিয়ারি বিউটাইল গুলোকের সাথে ওইচ থাকলে কি টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল। এইভাবে দেখো, টারশিয়ারি বিউটাইল এই অ্যালকোহল হইছে। তারপর বলো। স্যার 17 নম্বরটা কি দেখাইছেন? 17 নম্বর তো বলে নাই কেউ, যাই হোক দেখাচ্ছি। স্যার 17টা একটু দেখান। 17 তো দেখালাম মনে হয়, কিছুক্ষণ আগেই দেখালাম। জি স্যার তাহলে আমি আবার দেখাবো না স্যার, আমি নেটের সমস্যা করতেছিল তো, আমি মানে যাই হোক তুমি বেরোই না, আবার দেখাবো। বলো আর কার প্রবলেম আছে বলো। স্যার এটা যৌগ বলি। হ্যাঁ বলো। স্যার ফিনাইল, তারপর কার্বন, সাথে 2 বন্ধনে অক্সিজেন। হ্যাঁ এটা পড়ানো আছে, দেখানো আছে। ফিনাইল ইথিন বা স্টাইরিন, এটা ফিনাইল ইথিন বা স্টাইরিন খাতায় আছে। এইটা না, না বলো একটু শোয়ানো। বলো বলো। ফিনাইলটা একটু শোয়ানো হবে, তারপর ডানে কার্বন মানে কিটোন, তারপর অক্সিজেন, আবার কিটোন, CH3। এটাও আছে, এটাও খাতায় আছে তোমার। বলো তো কেউ
এনিওয়ান বলতে পারবে এটা কি? স্যার এইটা না, একটু অন্যরকম। বলো কি, তারপর কি? স্যার এই কার্বনের সাথে একটু উপরে দ্বিবন্ধন আকারে অক্সিজেন, তারপর ডান পাশে আবার অক্সিজেন, তারপর তারপর সিও, তারপর CH3 সিও CH3। ওইটা, এটা হলো বেনজোইক ইথানোইক অ্যানহাইড্রেট। দেখো এই বেনজোইক অ্যাসিড, এই ইথানোইক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড আর ইথানোইক অ্যাসিড থেকে পানি বের হয়ে তৈরি হয়েছে, তাই বেনজোইক ইথানোইক অ্যানহাইড্রেট। হ্যাঁ, তারপর বলো, যার যার প্রবলেম আছে বলে চলে যাও তাড়াতাড়ি, আর সময় নষ্ট করবো না, আরেকদিন দেবো না ক্লাস। বলো স্যার 9 নম্বরটা। 9 নম্বরটা আমার এখানে ছাপা অস্পষ্ট, বলো তুমি বলো। স্যার CH3C, CH3C, তারপর 3টা বন্ড, তারপরে C, হ্যাঁ সি, তারপরে হচ্ছে স্যার এটা ডট দেওয়া, ডট ও ডট হবে না, তারপর বলো। তারপরে স্যার CH ব্র্যাকেটে CH3 2। হ্যাঁ তুমিই পারো, একটু চেষ্টাই করো নাই। এটা এদিক থেকে নাম্বারিং, কার্যকারীমূলক কম নম্বরে ফেলে নাম্বারিং। 4-মিথাইল পেন্ট 2 আইন লাগবে আর লেখা? না স্যার। না 4-মিথাইল পেন্ট 2 আইন, তারপর বলো। স্যার 180 পেজে প্রথম মানে প্রথমে স্যার একদম ডান পাশে পেন্টেন ডাইয়াল স্যার, ওইটা কি ঠিক ডাইয়াল আছে? হইছে, এইটা হয়েছে একটু আগে সলভ হয়েছে, শুরুর দিক দিয়ে এটা হয়েছে পেন্টেড ডাইয়াল। এলডিহাইড নাম্বারিং করে না তো, এইজন্য লেখছে পেন্টেড ডাইয়াল। এলডিহাইড প্রান্তেই থাকে, নাম্বারিং করার দরকার পড়ে না। পেন্টেড ডাইয়াল, ইথেন ডাইয়াল, এটা হয়েছে, তুমি ক্লাস দেখো তাহলে পাবা। আরপর বলো। স্যার এন মিথাইল অ্যামিনো বেনজিন, এটা একটু বলে দেবেন? এন ইথাইল এন মিথাইল, ওইটাই এন ইথাইল এন মিথাইল অ্যামিনো আর এই বেনজিন, এই সেই ট্রিভাল, একটু আগে এটা হয়েছে। দেখো এন ইথাইল এন মিথাইল অ্যামিনো বেনজিন, এটার নাম হলো এন ইথাইল এন মিথাইল অ্যানিলিন, আরেকটা নাম, এই একটু আগেই হয়েছে। তুমি যেটা জিজ্ঞেস করছো সেটা ট্রিভাল। তারপর বলো, তারপর বলো। স্যার 175 পেজে 3 নাম্বার পয়েন্টটা একটু বুঝিয়ে দিবেন? নিয়ম কি দরকার পড়বে 175 পেজে 3 নাম্বার পয়েন্ট? যখন সমসংখ্যক কার্বনযুক্ত দুটি দীর্ঘ কার্বন শিকল সম্ভব, তখন অধিক শাখা বা মুক্তমূলক যুক্ত শিকলের মূল যৌগের রূপে বিবেচনা করা লাগবে। অর্থাৎ সমসংখ্যক কার্বন আছে, দেখো এদিকে গেলে 5 কার্বনের শিকল, কিন্তু এদিকে কম শাখা, আর এদিকে গেলে 6 কার্বনের শিকল, এদিকে বেশি শাখা, এদিকে যাইতে হবে, অধিক শাখায় যাইতে হবে। বড় শিকলে গেলেই হলো না, অধিক শাখায় যাওয়া লাগবে। এটাকে আমি অন্যভাবে বলছি, শাখার উপশাখা বানানো যাবে না। তাহলে এমন দিক দিয়ে বড় শিকলে যাবা যাতে অধিক শাখা থাকে, আর এই বরাবর বড় শিকলে গেলে কি অধিক শাখা থাকতো না, এটা ভুল, শাখার উপশাখা হয়ে যেত। শাখার উপশাখা হয়ে যেত। তারপর বলো, কুইক বলো। স্যার অ্যালকান অ্যামিনো কে কি অ্যামিনো অ্যালকেন লেখা যায়? হ্যাঁ হ্যাঁ, অ্যামিনো অ্যালকানামিন, মিথানামিন, ইথানামিন, এইভাবেই শিখাই যেত।
এটাকে কোনো কোনো বইতে অ্যামিনো অ্যালকেনও লেখা আছে, কোনো সমস্যা নাই। তারপর বলো। স্যার আমরা তো এন কমা এন ডাই মিথাইল ওইসব করতাম। এই লিঙ্গ স্যার বইটি লেখছে কি 2 নম্বরে কার্বন তো 2 ব্র্যাকেটে দেওয়া। হ্যাঁ, এটা ওটা আধুনিক না, আমি যেটা লিখে দিয়েছি সেটা আধুনিক পদ্ধতি, বুঝছো? ওইটা আধুনিক না, ওটা তো তুমি বুঝছো কয় নং কার্বনে আছে এটা ব্র্যাকেটে লিখছে। হ্যাঁ স্যার সেটা বুঝছি। তারপর বলো। আমি ওইভাবে আগে পড়াতাম, এখন একটু আধুনিক হয়ে গেছি। তারপর বলো। হ্যাঁ একটু বেনজিন, আমি একটা বলি যৌগ। বলো। স্যার বেনজিনের মতো গঠন। হ্যাঁ বলো। স্যার প্রথমে হইছে ওএইচ, প্রথমে ওইস, হ্যাঁ। 2 নম্বরে CH3, হুম 4 নম্বরে CH3 আর 6 নম্বর নিচে। হ্যাঁ তারপর এটা পড়ানো আছে, পিক্রিক অ্যাসিড, পিক্রিক অ্যাসিড পড়ানো আছে। তারপর বলো। পিক্রিক অ্যাসিড বা 2,4,6 ট্রাইমিথাইল ফেনল। এরপর বলো। আর কারো নাই? পরীক্ষার পর আবার সলভ করা হবে, কারো এক্সট্রা ক্লাস লাগলে দেওয়া হবে, আগে পরীক্ষা দাও, পরীক্ষা দিলে প্রচুর পড়বা। হ্যাঁ বলো। স্যার দুইটা ইথার থাকলে কিভাবে লিখবো? দুইটা ইথার তো হয় না, দুইটা ইথার হয় না তো, দুইটা ইথার ডাই ইথার সচরাচর হয়ই না, এই যৌগ ভেঙে যায়, যৌগ তৈরি হয় না। তারপর বলো। স্যার টেট্রামিথাইল ইথার কি হতে পারে? টেট্রামিথাইল ইথার কেমনে বানাবা? টেট্রামিথাইল, এটার ইথারে তো দুই হাত, টেট্রামিথাইল বানাবা কেমনে? তারপর বলো। স্যার টার্ট বিউটাইল মূলক ছাড়াও কি মানে টার্টের অন্য কোনো মূলক থাকতে পারে? না, টার্টে এই একটাই তো কষ্ট তোমাদের, টার্ট বিউটাইল। আরেকটা আরো আছে, শিকল বাড়ানো যায়, এগুলো হায়ার ক্লাসে দেখবে, ইন্টারমিডিয়েট এটাতেই চলবে। আর এটা আছে টার্ট বিউটাইল, দেখো টার্ট পেন্টাইল, এটা টার্ট পেন্টাইল। এইভাবে আরো শিকল থাকলে টার্ট হেক্সাইল, এইভাবে হতো। সমস্যা নাই, টিভাল আমি যা পড়াইছি এর বেশি আর লাগবে না। এরপর বলো। স্যার সাইকেল কি শুধু অ্যালকেনের জন্য? না, সাইকেল অ্যালকেনের কেন, এটা সাইক্লোহেক্সিন, দ্বিবন্ধনও হতে পারে, অ্যালকিনও হতে পারে, কিন্তু ত্রিবন্ধন হয় না। তারপর বলো। স্যার এন ফিনাইল অ্যামিনো বেনজিন। এইমাত্র হলো। তারপর বলো। এই মিনিট 2-3 আগে হইছে। স্যার অ্যালকেন অ্যালকাইনের কি দাঁড়া, ট্রান্সকাঠামো? এরকম হয়েছে, কিন্তু হুবহু এইটা হয় নাই। এটাও ফিনাইল লিখতে পারতাম, বেঞ্জিন চক্র একই কথা, নিচেরটাও ফিনাইল। যাই হোক, এন ফিনাইল নাইট্রোজেনে ফিনাইল, এন ফিনাইল অ্যামিনো বেঞ্জিন, নাইট্রোজেনে ফিনাইল এন ফিনাইল অ্যামিনো বেঞ্জিন। তারপর বলো। কুইক বলো। স্যার অ্যালকেন আর অ্যালকাইনের কি ট্রান্সকাঠামো হতে পারে? না, অ্যালকাইনে হয় না, অ্যালকিনে হয় শুধু, সিস্টেন্স অ্যালকিনের ব্যাপার, সেটা লিখেও দিছি। তারপর বলো। স্যার কোন যৌগে যদি ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড এই দুটোই থাকে এবং ওই বন্ড দুটো যদি স্যার দুই প্রান্তে থাকে, তাহলে কি স্যার আমি অ্যালকিন যেটা ডাবল বন্ড ওটাকে সবসময় কম নাম্বারে ফেলতে হবে? কিন্তু নামের ক্ষেত্রে আগে ইন পরে আইন। তারপর বলো। সবসময় অ্যালকিনকে কম নম্বরে, এটা দুই প্রান্তে শোনো, সুষম দূরত্বে থাকলে আগে ইন পরে আইন, আর বিষম দূরত্বে থাকলে আবার যোগফল দেখবা।
তারপর বলো স্যার বিউট 1,3 ডাই তোমার কি কানি যেটা কি উদাহরণ বলতে হবে? সুষম দূরত্বে যদি থাকে ইনাইন, একটা উদাহরণ আছে বইয়ে। ইনাইন সুষম দূরত্বে থাকলে আগে ইন পরে আইন, কিন্তু আগে ইন পরে আইন নাম্বারিং এর ক্ষেত্রে, কিন্তু নামের ক্ষেত্রে সুষম দূরত্বে থাকলে এমন ভাবে নাম্বারিং করবা, নাম্বারিং এর ক্ষেত্রে আগে ইন পরে আইন, কিন্তু এটার নাম হবে বিউট প্রধানকে আগে না, মানে প্রধানকে পরে না, প্রধানকে আগে, বিউট 1 in 3 আইন। এখন বলো তুমি কোনটা জানতে চাও, বলো। স্যার আমি CH2 ডাবল বন্ড CH2 ডাবল বন্ড CH বন্ড CH2 CH2 C C ট্রিপল বন্ড পরে ট্রিপল বন্ড CH। নাম্বারিং এর ক্ষেত্রে আগে ইন পরে আইন। পেন্ট নামের ক্ষেত্রে এক্ষেত্রে অগ্রগণ্যতার ক্রমে উল্টা হবে, পেন্ট 1 in 4 আইন। নাম্বারিং এর ক্ষেত্রে আগে ইন পরে আইন, না নামের ক্ষেত্রেও আগে ইন পরে আইন, কিন্তু আসলে কিন্তু যে সাফিক্স তার পরে পড়ার কথা অন্যান্যদের ক্ষেত্রে এটা ব্যতিক্রম, সাফিক্সের পরে হওয়ার কথা ছিল, এই জন্য তুমি পারো নাই। তারপর বলো বলো স্যার নিউ তো ইউপ্যাক নামকরণেও আছে না? না নিউ ইউপ্যাকে হয়, নিউ সব ট্রিভাল। তারপর বলো নিউ মানেই ট্রিভাল। বলো আর কারো প্রশ্ন থাকলে বলো। স্যার ট্রাইমিথামিন। ট্রাইমিথাইলামিন, এই ট্রাইমিথাইল এটা ট্রাইমিথাইলামিন, দেখো ট্রাইমিথাইল কি দিছিলেন N, N ডাইমিথাইল মিথান অ্যামিন, এটা একই? হ্যাঁ একই একই একই। তোমার একটু বলি, এটা কিন্তু মিথাইলামিন, আর এইটা ডাইমিথাইলামিন। কিভাবে মনে রাখবা শোনো, কৌশলটা শোনো। অ্যামোনিয়ার একটা হাইড্রোজেন প্রতিস্থাপন করে একটা মিথাইল আসলে মিথাইলামিন, দুইটা হাইড্রোজেন প্রতিস্থাপন করে দুইটা মিথাইল আসলে ডাইমিথাইলামিন, আর অ্যামোনিয়ার তিনটা হাইড্রোজেন প্রতিস্থাপন করে তিনটা মিথাইল আসলে ট্রাইমিথাইলামিন। এরপর বলো বলো পরীক্ষার পরে একটা সলভ ক্লাস দেওয়া হবে, গুড বাই। আবার সলভ ক্লাস দেওয়া হবে পরীক্ষার